নিহাল ছিল এক দরিদ্র পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন সফল চিত্রশিল্পী হওয়ার। কাঁথা সেলাই করা মায়ের হাতে আঁকা নকশা দেখে তার আঁকাআঁকির প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু দরিদ্রতা ও সমাজের অবহেলায় তার স্বপ্ন যেন দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছিল। নিহাল যখন তার প্রথম শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে, তখন খুব আশা ছিল যে অনেক মানুষ আসবে এবং তার কাজের প্রশংসা করবে। কিন্তু সেদিন খুব অল্প কয়েকজন মানুষ এসেছিল। কেউ কেউ বলেছিল, এইসব ছবি দেখার মতো কিছু নয়, এসব আকাশময়ের অপচয়ই। নিহাল ভেঙে পড়ে। সে ভাবতে থাকে, হয়তো আমি ভালো চিত্রশিল্পী হতে পারব না। হতাশায় ডুবে সে ক্যানভাস তুলি ছুঁয়ে দেখতেও ভয় পেতে লাগল। একদিন গ্রামের এক বৃদ্ধ চাষি নিহালকে বলল, বাছা, আমি যখন ধান চাষ করি অনেক সময় ঝড়ে ক্ষেত নষ্ট হয়ে যায়। কিন্তু আমি কি চাষ বন্ধ করি? না, বরং আবার বীজ বপন করি। কারণ আমি জানি একদিন ভালো ফলন হবেই। তুইও তোর ছবি আঁকা বন্ধ করিস না গি। বৃদ্ধের কথা নিহালের মনে গভীর দাগ কাটে। সে নতুন উদ্যমে আবার আঁকতে শুরু করে। নিজের ভুলগুলো থেকে শিখে আরও ভালো কাজ করতে থাকে। একসময় তার আঁকা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নামি গ্যালারি থেকে আমন্ত্রণ আসে। আজ নিহাল একজন খ্যাতনামা চিত্রশিল্পী। সেই হতাশা তাকে থামিয়ে দেয়নি, বরং আরও শক্তিশালী করেছে। শিক্ষা। হতাশা জীবনের অংশ, কিন্তু থেমে যাওয়া নয়। বারবার পড়ে গেলেও উঠে দাঁড়ানোই সফলতার চাবিকাঠি। জীবনেও ঝড় আসবে, কিন্তু নিজের স্বপ্নকে ধরে রাখলেই একদিন সফলতা আসবেই। এই গল্পটি কেমন লাগলো? আরও কিছু গল্প শুনতে চাইলে জানাবেন। রাফি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একজন বড় ব্যবসায়ী হবে। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বন্ধুদের সঙ্গে মিলে একটি ছোট স্টার্টআপ শুরু করল। অনেক পরিশ্রম করেও ব্যবসা দাঁড় করানো যাচ্ছিল না। বিনিয়োগ পাচ্ছিল না, গ্রাহকও কম। চারদিকে শুধু ব্যর্থতার গ্লানি। পরিবার, আত্মীয় স্বজন সবাই বলতে লাগল, চাকরি কর, ব্যবসা তোর কাজ না। কি বন্ধুদের অনেকে পথ ছেড়ে চলে গেল। রাফির স্বপ্ন ভেঙে পড়ল। একসময় সে হতাশ হয়ে সব ছেড়ে দিতে চাইল। মনে হচ্ছিল সে কখনোই সফল হবে না। একদিন রাফির ছোট বোন তাকে বলল, ভাইয়া, তুমি কি জানো কেন সাপ তার খোলস বদলায়? কারণ সে আগের খোলসে আর বেড়ে উঠতে পারে না। তুমি কি নতুন করে শুরু করবে না? বোনের কথায় রাফির মনে নতুন আশা জাগল। সে বুঝতে পারল পুরনো ভুল নিয়ে পড়ে থাকলে চলবে না। নতুন পরিকল্পনা ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আবার শুরু করল। রাফি বাজার বিশ্লেষণ করে বুঝতে পারল কোনো জায়গায় সমস্যা ছিল। সে পণ্য উন্নয়ন এবং বিপণনে মনোযোগ দিল। আস্তে আস্তে ব্যবসায় উন্নতি আসতে শুরু করল। কয়েক বছর পর রাফির সেই ছোট স্টার্টআপ এখন দেশের অন্যতম সফল কোম্পানি। সে এখন অন্যদেরও সাহস যোগায়, যেন হতাশ হয়ে কেউ স্বপ্ন ভাঙতে না দেয়। শিক্ষা। হতাশা জীবনের বাধা হলেও তা আমাদের থামিয়ে দিতে পারে না, যদি আমরা নতুনভাবে ভাবি ও চেষ্টা করি। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সফলতার চাবিকাঠি। গল্পটি কেমন লাগলো? আরও কিছু অনুপ্রেরণামূলক গল্প জানতে চাইলে বলবেন। রাফি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একজন বড় ব্যবসায়ী হবে। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বন্ধুদের সঙ্গে মিলে একটি ছোট স্টার্টআপ শুরু করল। অনেক পরিশ্রম করেও ব্যবসা দাঁড় করানো যাচ্ছিল না। বিনিয়োগ পাচ্ছিল না, গ্রাহকও কম। চারদিকে শুধু ব্যর্থতার গ্লানি। পরিবার, আত্মীয় স্বজন সবাই বলতে লাগল, চাকরি কর, ব্যবসা তোর কাজ না। কি বন্ধুদের অনেকে পথ ছেড়ে চলে গেল। রাফির স্বপ্ন ভেঙে পড়ল। একসময় সে হতাশ হয়ে সব ছেড়ে দিতে চাইল। মনে হচ্ছিল সে কখনোই সফল হবে না। একদিন রাফির ছোট বোন তাকে বলল, ভাইয়া, তুমি কি জানো কেন সাপ তার খোলস বদলায়? কারণ সে আগের খোলসে আর বেড়ে উঠতে পারে না। তুমি কি নতুন করে শুরু করবে না? বোনের কথায় রাফির মনে নতুন আশা জাগল। সে বুঝতে পারল পুরনো ভুল নিয়ে পড়ে থাকলে চলবে না। নতুন পরিকল্পনা ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আবার শুরু করল। রাফি বাজার বিশ্লেষণ করে বুঝতে পারল কোনো জায়গায় সমস্যা ছিল। সে পণ্য উন্নয়ন এবং বিপণনে মনোযোগ দিল। আস্তে আস্তে ব্যবসায় উন্নতি আসতে শুরু করল। কয়েক বছর পর রাফির সেই ছোট স্টার্টআপ এখন দেশের অন্যতম সফল কোম্পানি। সে এখন অন্যদেরও সাহস যোগায়, যেন হতাশ হয়ে কেউ স্বপ্ন ভাঙতে না দেয়। শিক্ষা। হতাশা জীবনের বাধা হলেও তা আমাদের থামিয়ে দিতে পারে না, যদি আমরা নতুনভাবে ভাবি ও চেষ্টা করি। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সফলতার চাবিকাঠি। গল্পটি কেমন লাগলো?
আরও কিছু অনুপ্রেরণামূলক গল্প জানতে চাইলে বলবেন। রাফি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একজন বড় ব্যবসায়ী হবে। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বন্ধুদের সঙ্গে মিলে একটি ছোট স্টার্টআপ শুরু করল। অনেক পরিশ্রম করেও ব্যবসা দাঁড় করানো যাচ্ছিল না। বিনিয়োগ পাচ্ছিল না, গ্রাহকও কম। চারদিকে শুধু ব্যর্থতার গ্লানি। পরিবার, আত্মীয় স্বজন সবাই বলতে লাগল, চাকরি কর, ব্যবসা তোর কাজ না। কি বন্ধুদের অনেকে পথ ছেড়ে চলে গেল। রাফির স্বপ্ন ভেঙে পড়ল। একসময় সে হতাশ হয়ে সব ছেড়ে দিতে চাইল। মনে হচ্ছিল সে কখনোই সফল হবে না। একদিন রাফির ছোট বোন তাকে বলল, ভাইয়া, তুমি কি জানো কেন সাপ তার খোলস বদলায়? কারণ সে আগের খোলসে আর বেড়ে উঠতে পারে না। তুমি কি নতুন করে শুরু করবে না? পরিবার, আত্মীয় স্বজন সবাই বলতে লাগল, চাকরি কর, ব্যবসা তোর কাজ না। কি বন্ধুদের অনেকে পথ ছেড়ে চলে গেল। রাফির স্বপ্ন ভেঙে পড়ল। একসময় সে হতাশ হয়ে সব ছেড়ে দিতে চাইল। মনে হচ্ছিল সে কখনোই সফল হবে না। একদিন রাফির ছোট বোন তাকে বলল, ভাইয়া, তুমি কি জানো কেন সাপ তার খোলস বদলায়? কারণ সে আগের খোলসে আর বেড়ে উঠতে পারে না। তুমি কি নতুন করে শুরু করবে না? বোনের কথায় রাফির মনে নতুন আশা জাগল। সে বুঝতে পারল পুরনো ভুল নিয়ে পড়ে থাকলে চলবে না। নতুন পরিকল্পনা ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আবার শুরু করল। রাফি বাজার বিশ্লেষণ করে বুঝতে পারল কোনো জায়গায় সমস্যা ছিল। সে পণ্য উন্নয়ন এবং বিপণনে মনোযোগ দিল। আস্তে আস্তে ব্যবসায় উন্নতি আসতে শুরু করল। কয়েক বছর পর রাফির সেই ছোট স্টার্টআপ এখন দেশের অন্যতম সফল কোম্পানি। সে এখন অন্যদেরও সাহস যোগায়, যেন হতাশ হয়ে কেউ স্বপ্ন ভাঙতে না দেয়। বোনের কথায় রাফির মনে নতুন আশা জাগল। সে বুঝতে পারল পুরনো ভুল নিয়ে পড়ে থাকলে চলবে না। নতুন পরিকল্পনা ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আবার শুরু করল। রাফি বাজার বিশ্লেষণ করে বুঝতে পারল কোনো জায়গায় সমস্যা ছিল। সে পণ্য উন্নয়ন এবং বিপণনে মনোযোগ দিল। আস্তে আস্তে ব্যবসায় উন্নতি আসতে শুরু করল।